সাইপ্রাসে এস আলমের জব্দ হওয়া সম্পত্তি ফেরত আনা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এস আলম যে অপরাধমূলক কাজের মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করছে, এটা প্রমাণ করতে পারলেই সাইপ্রাসের অর্থ ফেরত পাওয়া সম্ভব। আন্তর্জাতিক আইনি সহযোগিতায় এসব অর্থ ফেরত আনতে দুদেশের পারস্পরিক আইনি সহযোগিতার চুক্তি দরকার বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। অনুপিয়ালের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিশ্বের নানা প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছে মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের বাংলাদেশ থেকে পাচার করা অর্থ। এর বড় একটি অংশ বাণিজ্যের আড়ালে, বাকিটা ব্যাংক লুটের মাধ্যমে পাচার করেছেন তিনি। এস আলম গ্রুপ পাচার করেছে প্রায় 2.5 লাখ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। পাচারকৃত এসব অর্থ পাচারের সন্ধান মিলেছে যুক্তরাজ্য, সাইপ্রাস, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, দুবাই সহ আরও কয়েকটি দেশে। সম্প্রতি বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন বিপুল সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস। ব্যাংক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়। 800 কোটি ইউরো পাচারের অভিযোগে এই আদেশ দেন সাইপ্রাসের একটি আদালত। সাইপ্রাসের সম্পত্তি জব্দ হওয়ার পর আলোচনায় আসে বাংলাদেশ থেকে এস আলমের অবৈধভাবে পাচারকৃত এই অর্থ কিভাবে ফেরত আনা যায়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে এই অর্থ ফেরত আনা সম্ভব। দেশ থেকে এস আলমের পাচার করা এই সম্পদ যে অপরাধমূলক কাজের ফসল, সেটা প্রমাণ করতে হবে। যে টাকাটা তারা ও দেশে নিয়ে গেছে, তারা একটা ডিফেন্স নেওয়ার চেষ্টা করতেছে যে ওই দেশের গভর্নমেন্ট একটা গ্যারান্টি দিয়েছিল যে এখানে টাকা ইনভেস্ট করলে কোনো সমস্যা নাই। এইটি দিয়ে ওভারকাম করা যায় যে না, তারা প্রসিড অফ ক্রাইম আকারে ওখানে দেখছে না, তাহলে আমরা হয়তো বা টাকাটা আনতে কষ্ট হবে। কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি যে প্রসিড অফ ক্রাইম আকারেই ওরা দেখবে এটাকে, তখন অবশ্যই টাকাটা ফেরত আনা সম্ভব। পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়, তবে অসম্ভবও নয়। তার জন্য সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ বাড়াতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ কর অবকাশ সুবিধা দিচ্ছে, ট্যাক্স হলিডে সুবিধা দিচ্ছে, দিয়ে তারা সম্পদ গ্রহণ করছে, টাকা গ্রহণ করছে, ডলার গ্রহণ করছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন এটার আইন কি বলে সেটা বড় কথা না। রাষ্ট্র এই মুহূর্তে রাষ্ট্র কি চাচ্ছে, সাইপ্রাস কি চাচ্ছে, সাইপ্রাসের রাষ্ট্রপ্রধান কি চাচ্ছে, সেটা বড় কথা। বাংলাদেশ সরকারের অনুরোধে সাইপ্রাসের অর্থ পাচার বিরোধী ইউনিট মোকাসের এস আলমের সম্পত্তি জব্দ করাকে ইতিবাচকভাবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, পাচারকৃত অর্থ ফেরাতে সরকারকে হাল ছাড়া যাবে না, পাশাপাশি দুদেশের আইনি সহযোগিতা নিশ্চিতে চুক্তি করতে হবে। জব্দ হয়েছে, এটা আমাদের ন্যায্য পাওনা হিসাবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়টা এখন ফলো আপ করতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, যেটা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বলা হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেই অনুযায়ী আমাদেরকে এটা অগ্রসর হতে হবে এবং আমরা আশা করব যে সরকার সেদিকে অগ্রসর হবে। তবে অর্থ পাচার বন্ধে সরকারকে আগামীতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই প্রতিরোধটা যেন জোরালো হয়, সেটি এখন চেষ্টা করতে হবে বলে আমি বেশি মনে করি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।